গানের মতোই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তা বিতর্কের মধ্য দিয়ে আবারও জানান দিল তারা। পড়ালেখার পাশাপাশি নিজেদের তারা বিকশিত করছে কবিতা, নাচ, গান ও বিতর্কের মতো নানা চর্চায়। সেটা যদি হয় টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়া। সকালে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন খুদে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট। অনুষ্ঠানে সারা দেশ থেকে বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিত বিজয়ী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন সরকার প্রধান। সম্মাননা দেয়া হয় শ্রেষ্ঠ শিক্ষক, ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকেও। পরে শিক্ষা খাত নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনাদের ট্রেনিং আরও কিভাবে বেটার করা যায়, কিভাবে আরও বেটার ট্রেনিং দেওয়া যায়, সেটির ব্যাপারেও আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আমি আশা করি ইনশাল্লাহ অতি শীঘ্র আমরা এই কাজটি শুরু করতে পারবো। মেয়েদের পড়ালেখার সুযোগ আরও বিস্তৃত করার জন্য আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাল্লাহ। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে, যাতে মানবিক হয়ে গড়ে ওঠে শিক্ষার্থীরা। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। আগামী দিনে সিলেবাসগুলোর মধ্যে পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। শিক্ষক বৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে দয়া করে সাহায্য করুন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এর আগে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিম গাছ লাগিয়ে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।